তুমি বেড়াতে এসে এসব কেন করছো? তুমি তো মেহমান, মেহমান হয়ে রান্না বান্না করছো, খারাপ দেখাই তো। বাইরের জিনিস খাওয়া ভালো না, আপনি নাস্তা করেন। হালুয়া সবজি দুইটাই অনেক মজা হয়েছে। তুমি তো আমাদের অভ্যাস খারাপ করে দিচ্ছ। তুমি চলে গেলে তো আমাদের অনেক অসুবিধা হবে। তা হোক, কিন্তু আমি যতদিন আছি আপনারা ঘরের খাবারই খাইবেন। বাবা কি মর্নিং ওয়ার্কে গেছে? জি। তুমি তো কয়েকদিনের জন্য এসেই সবকিছু বদলে দিয়েছো। ও ভালো কথা, তোমার স্বামীর কোনো খোঁজ খবর পেলে? জি না আপা। হয় সে কোনো আকাম করেছে, নাহলে আরেকটা বিয়ে করেছে। আপা থামেন, আল্লাহর দোহাই লাগে এসব কথা কইয়েন না। উনি এমন মানুষ না, আমার মনে হয় উনি কোনো বিপদে পড়ছে। আসিয়া, তোমাকে কষ্ট দেবার জন্য আমি কিছুই বলিনি, তোমার মনটাকে শক্ত করার জন্য বলেছি। আর যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে রেডি রাখতে হবে। আমি তো আছি আরেক বিপদে, নাহলে আমি তোমার স্বামীকে খুঁজতে হেল্প করতাম। আমাদের ম্যানেজারের জ্ঞান ফিরেছে, কিন্তু অনেক কমপ্লিকেশন রয়ে গেছে। আই এম সরি আসিয়া। আপা কি যে কোন, ছোট বোনের কেউ সরি কয়? আপনি নাস্তা করেন, আমি আপনার লেগে চা নিয়ে আসি। মাকসুদ, মাকসুদ, উনি কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারছে না। আমাদের এখনই ওর পরিবার পরিজনের খোঁজ করা দরকার। বাবা, ওর সিভি তো আমার কাছে নেই। চেয়েছিলাম, বলেছিল প্রায় রেডি। উনি কে আপা? আমাদের ম্যানেজার, সে অ্যাক্সিডেন্ট করে তার এই অবস্থা। জ্ঞান ফিরেছে, কিন্তু কাউকে চিনতে পারছে না, লাইক এ নিউবর্ন চাইল্ড। হায় আল্লাহ, আল্লাহ তারে মাফ করুক। মানুষটার কি কষ্ট। মাথায় আঘাত পেয়েছে তো, তাই স্মৃতি হারিয়ে গেছে। তার স্মৃতি ফিরে আসতে অনেক সময় লাগবে। তার জন্য দরকার আন্তরিক যত্ন আর সেবা। আমি অফিসটাকে কিভাবে করবো কিছুই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আপনি খালি দেখাই দিয়েন কখন কোন ওষুধ খাওয়ানো লাগবে, আমি সেবা যত্নের দায়িত্ব নিলাম। তুমি বাঁচালে আসিয়া। বাবা, অফিসের অ্যাকাউন্টস থেকে আমার 50 লাখ টাকা ট্রান্সফার করতে হবে। ওটার জন্য তোমার অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ নিবি, কিন্তু কি কারণে প্রয়োজন? আমি ওকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাই। ওর সুস্থতার জন্য যদি 1 কোটি টাকাও খরচ হয়, আমি এটা করতে চাই। বেশ তো, করবি। একজন ভালো মানুষের জীবনের মূল্য কোটি টাকার চেয়েও 1000 গুণ বেশি। আমি ওকে নিয়ে বিদেশে চলে গেলে তোমাকে কিন্তু অফিসে বসতে হবে। আগে ওকে সুস্থ কর। তুমি ওকে নিয়ে আমাদের গেস্ট রুমে যাও। আমি হাঁপাইয়ে গেছি। ওনার কি হইছে? সুস্থ হইতে লাখ লাখ টাকা লাগবে। স্ট্রোক করেছে। বাংলাদেশে এই রোগের চিকিৎসার মান তেমন ভালো না। বাইরের চিকিৎসার মান অনেক ভালো, কিন্তু অনেক টাকা খরচ। যত টাকাই খরচ হোক, আমি আমার শেষটা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করব। আল্লাহ, উনারে তুমি ভালো কইরা দিও। আমার আপার দিকে তাকায় হইলেও ভালো কইরা দিও। আমার আপার প্রিয় মানুষটারে তুমি সুস্থ কইরা দিও। তুমি কিভাবে বুঝলে যে সে আমার প্রিয় মানুষ? আমিও তো মাইয়া মানুষ, আর মাইয়া মানুষ মাইয়া মানুষের কথা বুঝে। তুমি একটু থাকো, আমি জাস্ট আসতেছি। হ্যাঁ, মাকসুদ, তোমার কি হয়েছে? মাকসুদ কথা কও। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি কিছু জানি না। আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল। মাকসুদ তুমি কথা কও। মাকসুদ আমি আসিয়া, তোমার আসিয়া, আমি কি করবো আল্লাহ? মাকসুদ কথা কও। আসিয়া, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ওনার অবস্থা দেখে নিজের আর ধরে রাখতে পারি নাই। আপা, আমার মনটা না ভালো নাই, আমি একটু নিজের ঘরে গেলাম। হে আল্লাহ, এ তুমি আমার কোন পরীক্ষায় ফেলাইলা? আমি এখন কি করবো? যদি স্বামীর অধিকার দাবি করে, তাহলে মাকসুদরে কোনোদিনও সুস্থ করতে পারবো না। আর যদি চুপ থাকি, স্বামীর চিরতরে হারামো। আমি এখন কি করবো? কি করবো মাবুদ, তুমিই কইয়া দাও।